আজ একটি গল্প বলি। গল্পের নাম নো মেকআপ। গল্পটির লেখিকা সুবর্ণা অধিকারী। গল্পটি প্রতিলিপি থেকে নেওয়া। চাকরি করতে এসে মধুসূদনবাবু দেখলেন অফিসের বড়বাবু বেশ সজ্জন। প্রতিটি সহকর্মীর সাথে খুব সদ্ভাব। সকলেই তাকে ভালোবাসেন, সম্মান ও শ্রদ্ধা করেন। কেউ তার কথার নড়চড় করেন না। মধুসূদনবাবুকে ডেকে বড়বাবু বললেন, আমি অনেক কষ্টে এই অফিস গড়েছি দাদা। আমার সহকর্মীরা আমার ভাই বোন, সেই ভেবে খুব ভালো করে কাজ করবেন আর সুসম্পর্ক রাখবেন। সেই রকমই চলছিল। মল্লিকা বলে একটি মেয়ে কাজ করতে এলো। সাজগোজ খুব চড়া চড়া মেকআপ, স্লিভলেস ব্লাউজ, হাই হিল, ঠোঁটে চড়া লিপস্টিক, কাজল, ব্র্যান্ডেড জামা কাপড়। তাই দেখে অফিসের সকলে প্রথম দিন হাঁ করে রইল। মেয়েটিকে ডেকে বড়বাবু বললেন, আপনি তো নতুন, আমার মেয়ের বয়সী। আমাদের এখানেই নর্ম্যাল সাজগোজ করে আসবেন, আর আপনার কাজ মধুসূদনবাবুর কাছে জেনে নেবেন। কাজ শেখাতে গিয়ে মধুসূদনবাবুর শোচনীয় অবস্থা। এ মেয়ে তো ইংরেজির কিছুই জানে না, অথচ মুখে হা হি হ্যালো ছাড়া কথা বলে না। হাত জোর করে নমস্কারের বদলে হ্যান্ডশেক, কথায় কথায় থ্যাঙ্কস। এগুলি কি কেতা? মেয়েটিকে নিয়ে তো মধুসূদন ধাঁধায় পড়লেন। যা টাইপ করা শেখাতে চান, মেয়েটি এক দৃষ্টে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকে। মধুসূদনবাবু বুঝতে পারে এ মেয়ে কিচ্ছু জানে না। আসলে এই কেতা দিয়েই সব কিছু চালাতে চায়, মাত করতে চায়। অথচ এর যথেষ্ট মেধা আছে। এই অফিসে এই সব চলবে না। একটা পচা আলু থাকলে সব আলুগুলো পচে যাবে। বড়বাবু মেয়েদের আবার ডেকে বললেন, যখন অফিস পার্টি হবে সাজগোজ করে আসবেন, কিন্তু অকারণে এইভাবে সাজগোজ করে সকলকে বিড়ম্বিত করবেন না। সাজগোজ দিয়ে, নানা রকম ভাবভঙ্গি দিয়ে মানুষের মন জয় করা যায় না। একমাত্র কাজ দিয়েই, পরিষেবা দিয়েই মানুষকে বশ করা যায়। এইভাবে সং সেজে আসবেন না প্লিজ। সবার সামনে এই কথা বলায় মল্লিকা খুব লজ্জা পেল। সত্যিই তো, সে তেমন কিছুই জানে না। টুকলি করে বিএ পাস করেছে, কিছুই পড়তে হয়নি। রমেশবাবু ছিলেন পরীক্ষার গার্ড। পরীক্ষার দিনগুলোতে জোতা নিয়ে টুকলে কিছুই বলেননি। কিছুই তো শেখা হয়নি, অথচ কেমন করে রূপ দেখিয়ে সব জায়গায় পাস করে গেছে, এমনকি ইন্টারভিউতেও। সব কথা মন দিয়ে শুনছিল মল্লিকা। মল্লিকার দিকে সহকর্মীরা আর চোখে তাকিয়েছে। রিক্তা মিটিংয়ের শেষে মল্লিকাকে ডেকে বললেন, তুমি না একটু কম সাজগোজ করে অফিসে এসো, আর সব কাজ ভালো করে শিখে নিও। তুমি ঠিক পারবে বোন, আমি জানি। বেশিরভাগ মানুষই কাজ চায়। রূপের মোহে ভোলে মাত্র গুটি কয়েক মানুষ। রূপ শেষ হয়ে যায়, কিন্তু গুণ সারা জীবন থাকে। ব্র্যান্ডেড জামা কাপড় নয়, তুমি তোমার কাজ দিয়ে নিজেই একটা ব্র্যান্ডেড হয়ে যাও। বিদ্যার একটা নিজস্ব রূপ আছে, ওতে যে মজে সে খুব সুখে থাকে। মল্লিকা আজ ঘরে এসে বাথরুমে ঢুকে মুখের রং ঘষে ঘষে তুলল। ইস, কি কালো রং তার! ফাউন্ডেশন মেখে তাকে কেমন গোলাপি লাগছিল। চোখের মেকআপ, ঠোঁটের মেকআপ তুলে একটা গোলাপি রঙের চুড়িদার পরে বাথরুম থেকে বেরিয়ে এলো। বাহ, তাকে কি সুন্দর লাগছে!
এটাই তার আসল রূপ, যাকে বলে অরিজিনালিটি। তারপর ফাইলটা তুলে নিয়ে মন দিয়ে পড়ল। সময়ই পায় না, সব সময় বিউটি কুইন হতে গিয়ে তার মেধা, মনন সব গেছে। অথচ সে মাধ্যমিকে স্টার পেয়েছিল। তারপর থেকেই সে এক অন্য রকম হয়ে গেছিল, যাকে বলে বকে যাওয়া, কিছুটা সঙ্গ দোষে আর কিছুটা নিজের দোষে। আয়নায় আবার দেখল, ইস, মুখটা কেমন কালো, চোখের নিচে কালো, ঠোঁটটা ফ্যাকাশে, কিন্তু খারাপ তো লাগছে না। পরদিন সকালে একটা টাইট করে বিনুনি বাঁধল আর একটা ছোট টিপ, মুখে সামান্য ক্রিম লাগালো আর একটু লিপ বাম, ওতে ঠোঁট দুটো একটু রং পেল। পরলো একটা অর্ডিনারি শাড়ি, গায়ে আঁচল দিয়ে একটা খুব সাধারণ স্যান্ডেল পরল, হাই হিল নয়। সে যখন অফিসে ঢুকছে, সকলের চক্ষু চড়ক গাছ। এ কাকে দেখছে তারা? এ কোন মল্লিকা? বড়বাবুর টেবিলে গিয়ে এক নিমিষে ফাইলগুলো নিয়ে নিজের টেবিলে বসল। আচ্ছা, এগুলো মন দিয়ে পড়ল। তারপর দেখল খুব সহজ কাজ, ঝটপট করে সব কটা ফাইল সেরে ফেলল। এবার ফাইল নিয়ে সে মধুসূদন বাবুর কাছে গেল। মধুসূদন বাবু মল্লিকার পায়ের দিকে তাকিয়ে বললেন, দিন ম্যাডাম। উনি মহিলাদের পায়ের দিকে তাকিয়েই কথা বলতেন। মুখের দিকে তাকাতেই মল্লিকার এই মেকআপবিহীন রূপ দেখে বিস্মিত হলেন। অনেক বছর কেটে গেছে। আজ মল্লিকা মধুসূদন বাবুর ঘরণী, বেড়াতে এসেছে পুরী। দুজনে সমুদ্রের তীরে বসে আছে। কাজের চাপে রোমান্টিক কথা প্রায় হয় না বললেই চলে। মল্লিকা বালির পরে বসে মধুসূদনকে বললে, কি গো, কি করে তুমি আমার প্রেমে পড়লে? আমি তো ভাবতেই পারিনি। মধুসূদন সমুদ্রের দিকে তাকিয়ে খুব গম্ভীরভাবে বললেন, তোমার ওই নো মেকআপ লুক, ওটাই তো আমার সর্বনাশ করে দিল। মল্লিকা খিলখিলিয়ে হেসে উঠল, বলল, এটাই বুঝি ছেলেরা পছন্দ করে? চিরগম্ভীর মধুসূদন আবারও গম্ভীরভাবে বলে উঠলেন, নিশ্চয়, সব ছেলেরাই তার প্রেমিকার মধ্যে মাকে খোঁজে। আর মা, মেয়েদের কোনো মেকআপ থাকে না, মায়েদের কোনো মেকআপ থাকে না। তবে অন্যরকম ছেলেও থাকে মল্লিকা, যারা তোমায় মেকআপ করার মোহে ফেলেছিল। তবে স্বয়ং রবীন্দ্রনাথই লিখেছেন, পরনি, যেমন ছিলে তেমনি এসো, আর করো না সাজ। আমি তোমার রূপ নয়, তোমার বদলে যাওয়া কাজের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি এত ইমোশনাল। মধুসূদন নাম আমার, ইমোশনাল হব না? মল্লিকা লজ্জা পেয়ে স্বামীর কাঁধে মাথা রাখল। দুজন সেদিন সমুদ্রের তীরে অনেক ঝিনুক কুড়িয়েছিল। সুখের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়েছিল। সুবর্ণা অধিকারীর লেখা এই গল্পটি আমি পাঠ করলাম। আমাদের খুব প্রিয় লেখিকা সুবর্ণা অধিকারীর লেখা। সুবর্ণা, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।